এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কামারপুকুর ডাকবাংলো সামনে, যেখানে গত 2024 সালের 6ই মার্চ এই ডাকবাংলোর ভেতরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠা হয়। আজ তার বর্ষপূর্তি উদযাপন। সেখানে এই বর্ষপূর্তি উদযাপন করতে এসেছেন হুগলি জেলা পরিষদের তরফ থেকে সমস্ত প্রশাসনিক ও সাংগঠনিক সমস্ত নেতৃবৃন্দ এবং কার্যকর্তারা রয়েছেন। হুগলি জেলার ডিএম সাহেবা রয়েছেন, আরামবাগ এসডিও সাহেব এবং রয়েছেন আরামবাগ লোকসভা সাংসদ মিতালি বাগ সহ অনেক উচ্চ পর্যায়ের নেতা নেতৃবৃন্দ। আজ এই বছর ঠাকুরের 190তম জন্মজয়ন্তী পালন হয়ে গেল কামারপুকুর মঠে। সেই উৎসবকে কেন্দ্র করেই আজ কামারপুকুর ডাকবাংলোর যে প্রাঙ্গণ, সেখানে ঠাকুরের যে মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল তার বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে। সকাল থেকেই কামারপুকুর মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ সহ সমস্ত সন্ন্যাসীরা এই কাজে ব্রতী হয়েছেন। চলছে সারাদিনের পূজা আর্চা এবং দুপুরে রয়েছে সাধারণ মানুষদের জন্য প্রসাদের কাজ। প্রসাদ বিতরণ করছেন। দেখা যাচ্ছে আমাদের যে হুগলি জেলার সমস্ত আধিকারিকরা রয়েছেন, এই প্রসাদ ওনারাও গ্রহণ করছেন এবং আম জনতা সাধারণের জন্য এই প্রসাদ বিতরণ করা হচ্ছে। সরাসরি হুগলি জেলার কামারপুকুর থেকে চিন্ময় পাল, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। পরমহংস রামকৃষ্ণদেব জগৎজননী সারদা মাতা ও স্বামী বিবেকানন্দের প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি অনুষ্ঠান গোঘাট 2 নম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জেলা পরিষদের বাংলোতে গত বছর অর্থাৎ 2024 সালে প্রতিষ্ঠা করা হয় রামকৃষ্ণদেব সারদা মা ও স্বামীজির মূর্তি 6ই মার্চ। মূর্তির প্রাণ প্রতিষ্ঠার বর্তমান অনুষ্ঠান আয়োজিত হয়। আজ উপস্থিত ছিলেন ডিএম মুক্তা আর্য, এসডিও রবি কুমার, সভাধিপতি রঞ্জন ধারা, উপাধ্যক্ষ অরুণ কেওড়া ও সাংসদ মিতালি বাগ সহ আরও অন্যান্য সরকারি আধিকারিক ও নির্বাচিত জনপ্রতিনিধিরা। কামারপুকুর থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আপনার লোকাল সেখান থেকে এরকম একটা অনুষ্ঠানে এসেছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, এটা কামারপুকুর চটি সংলগ্ন জেলা পরিষদের বাংলো। এখানে ঠাকুরমা স্বামীজির আজকের দিনে গত বছর প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আজকে আবার যাগযজ্ঞ হলো। সকলে উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা, মেম্বার থেকে শুরু করে ডিএম ম্যাডাম আছেন, এসডিও স্যার আছেন, এডিএম জেড আছেন, প্রত্যেকের এবং এখানকার সাধারণ মানুষজন আছেন। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আরও একবার ঠাকুরমা স্বামীজির এখানে যাগযজ্ঞ খুব ভালো লাগছে। পাশেই আপনারা সকলেই জানেন এখন মেলা চলছে, 190তম জন্মদিন আমাদের পালন হলো। আবার এই জেলা পরিষদের বাংলোয় ঠাকুরমা স্বামীজির প্রাণ প্রতিষ্ঠার পর সেটাকে অব্যাহতভাবে ধরে রাখা, এটা আমার নিজের দিকে ধন্য বলে মনে করছি। ঠাকুরের দেশে আসতে পারা তো একটা গর্বের বিষয়, তো খুব ভালো লাগছে। দিদি, এতদিন আসছেন কামারপুকুরের মেয়ে হিসাবে, আজ এমপি হিসাবে। না, দেখুন, আমি কামারপুকুরের মেয়ে হিসাবেই আসছি, কারণ আমার বাড়ি যেহেতু এখানে। আমি কামারপুকুরের আগে মেয়ে, তারপর এমপি। আগে এদিকে আমি প্রথমে জেলা পরিষদের মেম্বার ছিলাম। তো আমি বলবো, মেম্বার, জনপ্রতিনিধি আমরা যাই হই না কেন, আগে আমরা মানুষ। আর যেহেতু মেয়ে হিসাবে বললেন, তো আমি আগে কামারপুকুরের মেয়ে, তারপর জেলা পরিষদের মেম্বার, তারপর আমি এমপি। দিদি, আমার ওইটা একটু বলে দিন। আজকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা এবং বিবেকানন্দের যে এই বিল্ডিংয়ের 1 বছরের পূর্তি, ঠিক বিষয়ে কেমন চোখে দেখছেন? দেখুন, কামারপুকুর মহান পবিত্র ভূমি, শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান। সারা পৃথিবী জানে এটা, এবং খুব শীঘ্রই রিসেন্ট এই 1 তারিখে পালন হয়ে গেল 190তম জন্মতিথি পালন হলো। মহাসমারোহে লক্ষ লোকের সমাবেশ কামারপুকুরে ঘটেছিল।
এবং আমাদের এটা ডাকবাংলোটা জেলা পরিষদের তরফ থেকে রক্ষণাবেক্ষণ এবং সব কিছু পরিচালনা এটা হয়। এবং এই ডাকবাংলোর বুকে জেলা পরিষদের তরফ থেকে ঠাকুর মা এবং স্বামীজির মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল। 1 বছর হলো সেই সময় অতিবাহিত হয়েছে এবং আমরা সেই পূর্তি উপলক্ষে জেলা পরিষদের তরফ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি। পুজো, নামগান, হরিসংকীর্তন এবং জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষরা, সভাধিপতি এবং প্রশাসনিক দিক থেকে ডিএম থেকে একদম সমস্ত জেলা পরিষদ ডিএম, এডিএম থেকে সমস্ত পদাধিকারীরা এসছেন, সমস্ত ইঞ্জিনিয়াররা, সমস্ত সহকর্মীরা একত্রিত হয়ে এখানে স্থানীয় যারা ভক্তমণ্ডলী তাদেরকে নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান সকাল থেকেই চলছে। গতকাল রাত থেকেই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন চূড়ান্ত পর্যায়ে ছিল। আজকে সেটা সকাল থেকে আমরা অনুষ্ঠান স্টার্ট করে দিয়েছি। অনুষ্ঠান মধ্য গগনে এখন এই খাওয়া দাওয়ার পর্ব চলছে। এটা শেষ করে আমরা আবার অনুষ্ঠানে যাব। সন্ধ্যের মধ্যে অনুষ্ঠান শেষ করে আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আবার স্রষ্টাঙ্গে প্রণাম জানিয়ে আমরা আবার আমাদের জায়গায় ফিরে যাই। ধন্যবাদ। सर की हिंदी 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 बांग्ला सर सॉरी कोई प्रॉब्लम नहीं है, आप हिंदी में बोल लीजिए, कोई प्रॉब्लम नहीं है। কামারপুকুরের পবিত্র ভূমিতে এসেছেন আজকের দিনে, কি অনুষ্ঠান আর কেন এসেছেন, ফর হোয়াই অ্যান্ড হোয়াট দ্য ওকেশন? আজকে আমি আগে বছর এখানে উদ্বোধন হয়েছিল এখানে, তো তার জন্যই আজকে একটা অনুষ্ঠান আছে, তো সেই জন্য আমরা সবাই এসেছি। কামারপুকুরে এসে কেমন লাগছে? খুব ভালোই লাগছে। আমি তো এখানে এসডিও আছি, তো আমি তো মাঝখানে এখানে আসি। এটা খুব ভালো লাগছে। আমি খুব ফর্চুনেট আছি যে আমার এখানে ফার্স্ট পোস্টিং এখানে হয়েছে, এটাই আমার মেহসুস করছি। স্যার, আপনার হাত ধরেই কামারপুকুরের মতো একটা ঐতিহাসিক জায়গা পরবর্তীতে ট্যুরিজমের জন্য বেটার কিছু অপশান আসতে পারে? হ্যাঁ, এখানে ট্যুরিজম প্রোটেকশন তো খুব বেশি আছে। আমরাও চেষ্টা করছি কি আমরা কী করে এটাকে আর বড় লেভেলতে করতে পারি, এটা আমিও ভাবছি। আর ম্যাডাম আছে, ওনার গাইডেন্স মধ্যে আমরা এটা নিশ্চয়ই কিছু চেষ্টা করবো কি এটাকে আর উপরে নিয়ে যাবো। থ্যাংক ইউ স্যার। ঠাকুরের এই জন্মস্থানে আমাদের জেলা পরিষদের যে বাংলো রয়েছে, সেই বাংলোতে আমরা 6 আমাদের মার্চে এখানে আমাদের ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। সেই প্রাণ প্রতিষ্ঠার যে দিনটাকে আমরা প্রতি বছরই স্মরণ করি। সেই হিসেবেই আজকে 6 মার্চে আমরা ঠাকুরকে স্মরণ করার জন্যে আজকে এখানে ঠাকুরের নামগান এবং ঠাকুরের পুজো অর্চনা হচ্ছে। এবং আমরা জেলা পরিষদের প্রায় সবাই এসেছি। আমাদের সমস্ত কর্মাধ্যক্ষরা, আমাদের জেলা পরিষদের সেক্রেটারি, জেলা পরিষদের ডি, জেলা পরিষদের এডিএম, জেডপি দিয়ে শুরু করে আমাদের মেম্বাররাও সবাই এসেছে। এবং আমরা আজকে এই দিনটাকে ঠাকুরকে স্মরণ করার জন্য আমরা উৎসর্গ করছি। কারণ আজকের দিনে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা আমরা এখানে, মানে এটা কি বর্ষপূর্তি পালন করছেন? না, বর্ষপূর্তি নয়, এটা প্রতিষ্ঠাটা হয়েছে, আমরা প্রতি বছরই এটা করি। থ্যাংক ইউ।